ওমানে বাংলাদেশ থেকে অনেক নতুন প্রবাসীরাই কিন্তু আসতে যাচ্ছেন, কিন্তু এর সবথেকে বড় ধরনের একটি বাধা হলো ওমানে বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু অদক্ষ হয়ে যায়, অর্থাৎ কেউ কিন্তু পরিপূর্ণ যে কোনো একটি কাজ শিখে কিন্তু যায় না। ইতিমধ্যে আপনারা জানেন ওমানের 12 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা খুললেও তবে সাধারণ প্রবাসীদের জন্য কিন্তু ভিসা খুলে নাই। তবে এই বিষয়ে অলরেডি দুই দেশের মধ্যেই কিন্তু কথা চলতেছে। ইতিমধ্যে ওমান আশ্বাস দিয়েছে যারা বাংলাদেশে দক্ষ কর্মী রয়েছে তাদেরকে নিতে ইচ্ছুক আগ্রহ প্রকাশ করেছে, তবে অদক্ষ কর্মীরাও কিন্তু ভিসা পাবে বাংলাদেশের প্রবাসীরা। এই বিষয়ে একাধিক গণমাধ্যমে বিভিন্ন নিউজও কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমানে দীর্ঘদিন ধরেই স্থগিত হয়েছিল শ্রমিক পাঠানো। তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও বর্তমানে অনিশ্চিত অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন। তবে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ এবং তদারকির কারণে ধীরে ধীরে কাটছে এই জটিলতা। ওমান সরকার এবার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষাসহ 12 ক্যাটাগরিতে তাদের শ্রমবাজার উন্মুক্ত করেছে। একই সঙ্গে দেশটিতে যে অবৈধ 96,000 বাংলাদেশি কর্মী রয়েছেন তাদেরকেও বৈধতা দেবে দেশটির সরকার, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাহেব। গেল 9 জুলাই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুসি বৈঠক হয়। এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়, পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করারও আশ্বাস দেওয়া হয়। এমন সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্য ব্যক্তিরা। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, ওমানে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। শুধু তাই নয়, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও কিন্তু ভাবছে ওমান সরকার। সেই বিষয় নিয়েও আলোচনা হয়। ওমান সরকার বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও উন্মুক্ত করার অঙ্গীকার করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এখন ওমানে দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়া হচ্ছে না। এ বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি ডেডিকেট করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চায় সেখানে একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তো বন্ধুরা, আশা করি ধারাবাহিকভাবে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে যারা সাধারণ প্রবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু ভিসা খুলবে, তবে সেটা দক্ষ বানিয়ে তারপরে হয়তো ওমানে নিবে, প্রশিক্ষণ দিয়ে তারপরে ওমানে নিবে। আর যারা অদক্ষ কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে একটি সিস্টেমের আওতার ভিতরে এনে আশা করি ভিসা খোলা হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।